পুজো তো মাত্র আর কয়েকটা দিন বাকি, আর কিছুদিন পর থেকেই তো বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে যাবে। আর নিজেদের জন্য ঘরে কিছু চুটুর পুটুর বানানো যাক, যা খেতে হবে কিন্তু একদম দোকানের মতো, আর তার থেকেও বেশি ভালো। তো এর জন্য প্রথমে 6 ঘন্টা আগে আমি বেশ খানিকটা মটর জলে ভিজিয়ে রেখেছি। প্রেসার কুকারের মধ্যে ভেজানো মটরটা, একটা বড় সাইজের আলু, অল্প একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে 7টা সিটি মেরে নামিয়ে নেব। তো মটর এবং আলুটা একদম ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা মিক্সি জারের মধ্যে নিচ্ছি 1 কাপ ধনে পাতা, হাফ কাপ পুদিনা পাতা, অল্প একটু গোটা জিরে, অল্প একটু আদা, যে যেরকম ঝাল খায় সেরকম কাঁচা লঙ্কা দেবে, অল্প একটু লেবুর রস আর স্বাদ মতো নুন দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা টক দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে দিলে গ্রিন চাটনি রেডি। লাগবে মিষ্টি চাটনি। মিষ্টি চাটনিটা যদিও আমার আগে থেকে রেডি করা আছে, এটা বানানো ভীষণই সহজ। অল্প একটু তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেঁতুলের গাছ, স্বাদ মতো নুন, একটু বেশি পরিমাণে চিনি বা গুড়, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে গাঢ় হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলেই রেডি মিষ্টি। এবার বানাচ্ছি পাপড়ি চাটের পাপড়িটা, যার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদ মতো নুন আর অল্প একটু জোয়ান দিয়ে খুব ভালো করে মিক্সড করার পর টেবিল স্পুন সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু তোমরা সাদা তেলের বদলে 2 চামচ ঘিও ব্যবহার করতে পারো, তাতে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। দেখো এখানে তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। ডোটাকে ঠিকঠাক ভাবে মাখার জন্য এর মধ্যে অল্প অল্প করে একটু করে জল দিতে থাকবো। যেহেতু এখানে তেলের পরিমাণটা বেশি আছে তাই জলটা অনেকটাই কম লাগবে। এই ডোটা কিন্তু অতিরিক্ত নরম করা চলবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, যেভাবে ভিডিওতে দেখাচ্ছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তোমরা যদি চাও এরকম ছোট ছোট লেচি কেটে না বেলতে, তোমরা বড় একটা রুটি বেলে গোল কোনো কিছু দিয়ে এরকম গোল গোল করে পিস করে কেটে নিতে পারো। আমি এখানে পাপড়িগুলোকে এরকম পাতলা করে বেলে তার মধ্যে ছুরি দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে এটা না ফুলে ওঠে। এবার কড়াই নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এবার এই তেলটা হালকা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে পাপড়িগুলো দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে লো ফ্লেমে রেখে দেবে, তারপর অন্য দিকটা উল্টে দেবে। আস্তে আস্তে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একবার পাপড়িগুলো ভাজার পর যখন দ্বিতীয়বার আরো পাপড়ি ভাজার জন্য তেলে দেবে, তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটাকে একটু ঠান্ডা হতে দেবে, হলে পরের পাপড়িগুলো কিন্তু একদম ঠিকঠাক ভাবে ভাজা হবে না। এখানে সব পাপড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটু শুনে নি পাপড়িগুলো কেমন ভাজা হলো। আওয়াজটা শুনেই বুঝতে পারছো পাপড়ি চাটের পাপড়িটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এটা যেহেতু দই পাপড়ি চাট বানাচ্ছি, তার জন্য লাগবে বেশ খানিকটা পরিমাণে টক দই। এবার টক দইয়ের মধ্যে অল্প একটু নুন আর চিনি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে সব পাপড়িগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি, আর মাঝখানে কয়েকটা পাপড়ি এরকম একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর এই পাপড়িগুলোর ওপর প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মটরটা। মটরটা সেদ্ধ হওয়ার পর প্রেসার কুকারে রেখে দিয়েছিলাম, যার ফলে একটু বেশি ওভার কুকড হয়ে গেছে। এর ওপর দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে টুকরো করে কাটা সেদ্ধ আলু, তার উপর অল্প একটু করে নুন দিয়ে দিলাম, বেশ খানিকটা পরিমাণে কুচানো পেঁয়াজ। পাপড়ি চাটের মধ্যে আমার পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা দিয়েছি। অনেকের পাপড়ি চাটে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, কুচানো পেঁয়াজটা দিও না। আর তোমরা যদি চাও এর বদলে কোনো কিছু দিতে, তাহলে বলবো অল্প একটু কুচানো টমেটোও দিতে পারো। এবার এর উপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, তার উপর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জিরে গুঁড়ো, ভালো লাগার জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি মিষ্টি চাটনিটা। এই মিষ্টি চাটনিটা তোমরা একবার বানানোর পর একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে 6 থেকে 7 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। চাটনিটাও 6 থেকে 7 দিনের জন্য তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে টক দইটা মিক্সড করা যাবে না। এবার সবশেষে উপর থেকে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ভুজিয়া আর অল্প একটু ধনেপাতা কুচি। কি দারুণ দেখতে লাগছে তাই না? আমার তো এখন এডিট করছি, এডিট করতে করতে আমার আবার লোভ লাগছে। এটা দেখতে যাতে আরো বেশি সুন্দর হয়, তাই উপর থেকে আবারও অল্প করে একটু টক দই, মিষ্টি চাটনি, গ্রিন চাটনি ছড়িয়ে দিলাম। অল্প একটু নুন, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদের দই পাপড়ি চাট। এটা কিন্তু সত্যি দোকানের থেকেও ভীষণই সুন্দর খেতে হয়েছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।